মসজিদের মিম্বরকে আমরা ভোট চাওয়ার জায়গা বানাবো নাকি? এটাকে আমরা সমীচীন মনে করি না। এজন্য মসজিদের মিম্বরে কেন ভোট চাবো না আমরা? কারণ কি, এটা তো খেলাফত না যে বিরোধী দল নাই, এখানে তো অনেক দল মত আছে। আপনি যখন মসজিদের মিম্বরে ভোট চাইবেন নির্দিষ্ট মার্কা দিয়ে, তখন কি সবার ভালো লাগবে? সবার কি ভালো লাগবে? একরকম লাগবে? তা কিন্তু লাগবে না। মসজিদের মিম্বরে দোয়া চান, আমরা ভোটে দাঁড়িয়েছি, দোয়া চাই। যার ভালো লাগবে দোয়া করবে, যার লাগবে না দোয়া করবে না। বিগত ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি, কেমন দেখেছি? তার অনেক বড় একজন মন্ত্রী, অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, সিঙ্গাপুরের চিকিৎসা করতে গেছেন। চিকিৎসা করতে গিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা বাংলাদেশের অনেক দেশের পক্ষের জনগণ কি লিখছে জানেন ফেসবুকে? আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এটা কেমন হলো? দোয়া হলো না বদদোয়া হলো? মানুষ যদি হাসপাতালে যায় তাহলে কি বলে? শাফাহুল্লাহ শিফায়ান কামিলান আজিলান, দ্রুত সুস্থতা দান করুন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। ওখানে লিখছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তার মানে কি এটা দোয়া? তার মানে ওই যেন ওর থেকে আর না আসে, ওটি যেন ব্যবস্থা হয়ে যায়। জি, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছি, আপনাদের পছন্দ হলে দোয়া করেন, না হলে দোয়া করবেন না, সেটা অন্য জিনিস। কিন্তু মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমরা ভোট চাইবো না, কাউকে চাইতেও দিব না ইনশাআল্লাহ। সবশেষে একটা বিষয় বলে যাই, যারা অন্তত, যেহেতু এখানে আজকে আলেম ওলামা আছেন, প্রো ইসলামিক ব্যক্তিবর্গ আছেন, আমরা অন্তত যারা ইসলামের ব্যাপারে সোচ্চার এবং আল্লাহর আইন চাই এবং প্রো ইসলামিক কথাবার্তা বলি এবং এই দেশের ৯২% মুসলিমের সেন্টিমেন্টকে আমরা ধারণ করি, তারা অন্তত একটা বিষয় থেকে আমরা একটু ফিরে আসি, আমরা একটু বোঝার চেষ্টা করি, যাতে করে আমাদের দাওয়াতের মাধ্যমে বা আমাদের চাওয়ার মাধ্যমে কোনো অবস্থাতেই ইসলামের বিরুদ্ধাচরণ হয় এরকম কিছু না ঢুকতে পারে। কি রকম? জি, আর 2 মিনিটে শেষ হয়ে যাবে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, শেষ করে দিব। পিয়ার পদ্ধতি বলে একটা জিনিস আপনারা শুনছেন নাকি কখনো? শুনেছেন? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। এই পদ্ধতিটা কি বুঝেন আপনারা? বোঝার প্রয়োজন নেই, কিন্তু বর্তমান প্রচলিত পদ্ধতি কি? একজন দাঁড়াবে, যে যার মতো ভোট দিবে, যে ফার্স্ট হবে সে পাস করবে, তাই না? পিয়ার পদ্ধতিটা কি জানেন? সারা দেশে যতগুলা ভোট পড়বে ওই অনুপাতিক হারে আপনি আসন দিবেন, তাই না? শেষ হয়ে যাবে আর 1 মিনিটে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা কি জানেন এই বাংলাদেশে প্রেস ক্লাবে, এই তো আপনি ইউটিউব খুললেই পাবেন, সেখানে প্লেকার্ড নিয়ে দাঁড়াইছে, আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা, জানেন নাকি? দেখছেন? তারপরে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি, যদিও তাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, আমি কি এইভাবে আল্লাহকে গালি দিতে পারবো? নাউজুবিল্লাহি মিন যালিক। কথার মাঝখান দিয়ে কি করছে? গালি দিয়ে ফেলছে। কিন্তু আচ্ছা বলেন তো, এই আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা, তারপরে আল্লাহকে আমি গালি দিতে পারবো কিনা, এই কথা বলে যদি কেউ ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনে দাঁড়ায় প্রচলিত ব্যবস্থায়, কয়টা সিট পাবে ভাই? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে একটা আসন যদি পায়, আমি শামীম কায়সার লিঙ্কন রাজনীতি ছেড়ে দেব ইনশাল্লাহ। কিন্তু ভাই, এই বাংলাদেশের 13 কোটি ভোটারের মধ্যে যদি 70% ভোটও কাস্ট হয়, তাহলে 2.5 থেকে 3.5 লাখ ভোট হলে একটা সিট পাওয়া যায় পিয়ার পদ্ধতিতে। তাহলে আপনার কি মনে হয় এই প্রতিটা, এই যে বেশ্যা বুঝিনি বহিষ্যা, এরা 2.5-3 লাখ ভোট নাই বাংলাদেশে? 20 কোটি মানুষের মধ্যে এদের 3 লাখ ভোট নাই? এই যে যারা আল্লাহকে গালি দিতে চায়, নাস্তিক্যবাদ কায়েম করতে চায়, তাদের 3-4 লাখ ভোট নাই? আজকে সে প্রেস ক্লাবে বলতেছে, কালকে সে সংসদে গিয়ে এমপি হয়ে বলবে আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা। আপনি ঠেকাবেন কিভাবে? নেও ঠেলা। আজকে সে আল্লাহকে গালি দিতে পারবো কিনা বলে পরের দিন ৯২% মুসলিমের আন্দোলনের মুখে পড়ে সে বাপ বাপ করে সে পোস্ট ডিলিট করে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছে। কালকে সে জাতিসংঘে যাবে এমপি সাহেব হয়ে, জাতিসংঘে গিয়ে বলবে আমি কি আল্লাহকে গালি দিতে পারবো? এই জন্যই বলতে চাই ভাই, আমরা সামান্য কিছু অল্প লাভের আশায় এই ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সম্পূর্ণ ইসলামের সাথে পরিপন্থী বিষয়গুলো আমরা বুঝে নিয়ে এগুলো থেকে আমরা ফিরে আসি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশ ও জাতি ইসলামের মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমার শ্রদ্ধেয় বাবা, আপনাদের মাটি মানুষের নেতা, আপনাদের সাথে মিশেছিলেন,
তার জন্য আপনারা সহযোগিতা করেছেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামীতেও এই ধরনের প্রতিষ্ঠানগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যাতে আরও বুলন্দ হয়, আরও দাওয়াতি মাঠটা স্ট্রং হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে যেটা বলেছি, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন দিয়েছি। তিনি আপনাদের সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এতদিনের বাংলাদেশ, যিনি এই দেশটাকে সমস্ত পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে আপোষহীনভাবে এই দেশটাকে মা শিশুর মতো করে আগলে রেখেছেন, সেই বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আছেন। তার আশু রোগ মুক্তির জন্য তিনি তার ছেলে সন্তান হিসেবে দোয়া চেয়েছেন। আমরা সবাই আপনাদের কাছে আকুল আহ্বান জানাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সুস্থতার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন এবং কথাবার্তার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।